মহাদেব। তো আজকে আমরা সকাল 7টায় শেষনাগ থেকে বেরিয়ে এনজি টপ হয়ে তারপর আমরা পৌঁছে গেছি পঞ্চতারিণীতে। এই যে পঞ্চতারিণীর বেস ক্যাম্প, হ্যাঁ আসছি। তো পঞ্চতারিণী বেস ক্যাম্প আমাদের পিছনেই আছে। তো আমরা বেস ক্যাম্পে এসে টেন্ট বুক করলাম, টেন্ট বুক করে স্নান করলাম। স্নান করে এখানে খুব ঠান্ডা জল, আমরা যেখানে আছি এই পথ ধরেই চলতে হবে বেস ক্যাম্পের ভেতরে। আমরা একটু বেরিয়েছি এখন, তো আমরা দল আমাদের ভেতরে রেস্ট নিচ্ছে। তো আমরা একটু বাইরে বেরিয়ে জায়গাটাকে একটু মানে দেখতে চাই যে এর মধ্যে আরও কোনো সৌন্দর্য লুকিয়ে আছে কিনা, তো এরকম ব্যাপার। আর আমাদের আমি বলে দিছে যে একটা নির্দিষ্ট সময় দিয়েছে, ওই সময়ের মধ্যেই আমাদের যেতে হবে। তো আজকে আমরা রাত পঞ্চতারিণীতেই থাকছি। কালকে ভোরবেলা আমরা বেরিয়ে যাব। ভোরবেলা একদম হোলি কেপ পর্যন্ত আমরা বেরিয়ে আমরা কালকে পুজো দিয়ে বালটালের পথ হয়ে আমরা কালকে হয়তো বেরিয়েও যাব। তো কালকে আমরা ভোলানাথের দর্শন করব। তো এখনও অনেক শরণার্থী এখনও ভেতরে ঢুকছে। আমরা আসলে অনেক আগেই ঢুকে গেছি, অনেক শরণার্থী ভেতরে প্রবেশ করছে। হ্যাঁ, আর এই যে পঞ্চতারিণী, এটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে হেলিপ্যাড বুক করে তোমরা সরাসরি হেলিকপ্টারে এখানে আসতে পারো। হ্যাঁ, যদি কোনো বয়স্ক বা কেউ একটু দুর্বল ব্যক্তি থাকে তাহলে তারা এখানে হেলিপ্যাড বুক করে সরাসরি এখানে এসে তবে পঞ্চতারিণী থেকে হাঁটা পথ অথবা ঘোড়ায় চড়ে তারপর পবিত্র গুফা পর্যন্ত যেতে হবে। তো যাই হোক, আমরা যাচ্ছি আজকে জায়গাটা একটু আশেপাশটা ঘুরতে। দেখো জায়গাটা কত, চারদিকটা শুধু পাহাড়ে ভর্তি। হ্যাঁ, চোখ ঘোরালে এখান থেকে ওইখান যত দূর পর্যন্ত নজর যায় আমরা পাহাড়ের মাঝেই বসে আছি। আজকে এমন একটা মুহূর্ত, মানে এই জায়গাটা এসে অনেকেরই মানে একটু এক্সস্ট হয়ে যায়। আমি নিজেও আজকে একটু এক্সস্ট হয়েছিলাম। তো আমি তাই স্নান করার পর একটু রেস্ট নিয়েছিলাম। তারপর একটু বাইরে বেরোলাম, যেহেতু বারবার তো আসা হয় না, তাই একটু বাইরে বেরোলাম। বারবার দেখাতে চাইছি কারণ কি, এই যে জায়গাটা মানে কাশ্মীরের পাহাড়ের এটি সব থেকে সৌন্দর্য, যে এখানে পাহাড় আছে কিন্তু পাহাড়ের মাঝখানে এত সমতল। হ্যাঁ, মানে এখানে যে পাহাড়টা খুব ছড়ানো বরাবর। হ্যাঁ, আমরা এসেছি এই পথ বরাবর, আর এই পথ হয়ে আমরা ডান দিকে এখানে একটা টেন্ট নিয়েছি, 3 নম্বর কি 4 নম্বরটা। আর এইদিকে আরও টেন্ট আছে, অনেক টেন্ট আছে এদিকে, প্রচুর টেন্ট। তারপরে লঙ্গরও আছে, ভান্ডারা আছে। তো এখন বাজে আসলে 6:45, কিন্তু এখনও অন্ধকার হয়নি আশেপাশে। এখানে 8:30টার পর থেকে অন্ধকার শুরু হয়। তো এখন আমি আর এই যে সৌরভ, আমরা দুইজনে মিলে একটু ইসে করতে আসি না, তো আমরা দুজন মিলে একটু ঘুরতে বেরিয়েছি। এই বাস সাইডে যেমন ভান্ডারা আছে, বাবাকে ভান্ডারা। পথ চলার সাথে সাথে যাত্রাপথটা যতটা কঠিন হচ্ছে না, এই দৃশ্য ততটাই বেশি সুন্দর হয়ে উঠেছে। আগামীতে আমি আরও তোমাদের সাথে এই সুন্দর মনোরম প্রকৃতির দৃশ্য শেয়ার করব। ততক্ষণের জন্য সবাইকে টাটা। হর হর মহাদেব।